পাকিস্তানকে 7 উইকেটে হারালো বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানে দেওয়া 111 রানের টার্গেট ব্যাট করতে নেমে পাকিস্তানকে 7 উইকেটের বড় ব্যবধানে পরাজিত করল টাইগাররা। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে এবং পারভেজ হোসেনের ইমনের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ 9 বছর পর জয়ের দেখা পেল বাংলাদেশ ক্রিকেট দল। দলের হয়ে 39 বল মোকাবেলা করে 3টি 4 এবং 5টি ছক্কার সাহায্যে 56 রানের অনবদ্য ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে 28 বল হাতে রেখে 7 উইকেটে জয় পায় বাংলাদেশ। এই জয়ের আগে সবশেষ 2016 সালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে 19 ওভার 3 বলেই 110 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ 44 রান করেন ওপেনার ফখরুজ্জামান, এছাড়া 22 রান করেন আব্বাস আফ্রিদি। বাংলাদেশ দলের হয়ে 3 ওভার 3 বল করে 22 রানে 3 উইকেট নেন তাসকিন আহমেদ। 4 ওভারে মাত্র 6 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়ে টি-20তে দেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড করেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ 120 বলে মাত্র 111 রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায়। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম পাকিস্তানি বাঁহাতি পেসার সালাম মিরাজের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন। তার আগে মাত্র 4 বলে 1 রান করার সুযোগ পান তানজিদ হাসান তামিম। তানজিদ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগে বাঁহাতি পেসার সালাম মিরাজের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। তিনিও তানজিদের মতো 4 বলে করেন মাত্র 1 রান। লিটনের বিদায়ে তৃতীয় ওভারে মাত্র 7 রানে 2 উইকেট পড়ে যায়। এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। তারা 62 বলে 73 রানের জুটি করে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান। তাওহিদ হৃদয় 37 বলে 2 4 এবং 2 ছক্কায় 36 রানে আউট হওয়ার পর জাকের আলী অনিককে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি ইনিংস ওপেন করতে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।